আমরা ঘুরতে যাচ্ছি। অটোতে আর ফার্স্টে আমরা কোথায় যাচ্ছি? পেট শপে। আগে স্যার শান্তিনিকেতনে একটু আমাদের জন্য যদি কিছু পছন্দ হয় তো কেনা 50% সেল চলছে, লোকজন পুরো লুটছে, লুট চলছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। ভীষণ খুশি, এক্সাইটেড হয়ে ব্লগ করছি বিকজ আমরা ঘুরতে যাচ্ছি। মিউজিক দেবে এখানে, বাট এনিওয়েজ কেন, কোথায়, কী বৃত্তান্ত সব কিছু নিয়ে জানা হবে। তো ব্লগটা দেখতে থাকো। এখন এটা জাস্ট প্ল্যানিং ব্লগ। আমরা আজকেই ঘুরতে যাচ্ছি না, এত সেজেগুজে দেখছো মানে ভাবছো যে আজকেই যাচ্ছি, বাট না, আজকে আমি জাস্ট একটা শ্যুট করলাম। আর এখন যাচ্ছি একতলে, ওখানে মিটিং চলছে। আমরা মানে সাইগ্রিনের অনেকে মিলে ঘুরতে যাচ্ছি। সো সুপার ডুপার এক্সাইটেড। চলো ব্লগটাকে শুরু করি। আজকে আমি যে খুশি, মানে সেটা চারিদিকে যেন একটা সেই বার্তা ছড়িয়ে পড়েছে। বাবা এটার বেশি বাড়াবাড়ি গেল, জাস্ট দেখাচ্ছি কি সুন্দর লাগছে জায়গাটা, পুরো সোনালি রোদ্দুরটা পড়েছে অ্যান্ড জাস্ট ওয়াও। সো এখন আমি যাচ্ছি একতলায় তরুণীমাদের বাড়িতে, ওখানে পায়েল আছেন আর কিছু জানি না। তো ওখানে এখন ফাইনাল ডিসকাশন হচ্ছে যে আমরা কোন জায়গাটাকে ফাইনাল করবো। তো একটা রিসর্ট প্ল্যান করছি, জাস্ট 1 নাইটের ট্রিপ। বাট এই ট্রিপটা স্পেশালিটি হচ্ছে আমরা হয়তো চিনি অ্যান্ড মিঠাই ওদের দুজনকেও নিয়ে যাবো, যদি সার্কামস্ট্যান্স সব কিছু যাতে ঠিকঠাক থাকে, যাতে ওদের হেলথে কোনো প্রবলেম না হয়, তাহলেই নিয়ে যাওয়া যাবে। না হলে আমরা সবাই মিলে একটা হই তো হবেই। তো এখন যাচ্ছি তরুণীমার বাড়িতে জাস্ট শুনতে যে ওখানে কী প্ল্যান চলছে না চলছে। অ্যান্ড ইয়েস, ঘোরার ব্যাপার হলে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে। অ্যাস্থেটিক ঘরে বসে এখন আমাদের আলোচনা হচ্ছে আমরা কোথায় যাবো। আর এই হচ্ছে আমাদের পায়েল দিদি। তরুণীমার ঘরটা হচ্ছে পুরো একটা প্রপার পিন্টারেস্ট, সেই ওরকম একটা অ্যাস্থেটিক বাড়ি যেরকম আমরা দেখতাম না, সেই রিলসে আসতো, একদম প্রপার, মানে পুরো একদম প্রত্যেকটা কর্নার টু কর্নার একদম পারফেক্ট। বলছে ওরা ভেতরের ঘরে সবার এরকম থাকে, বাট এই ওয়াল কালারটা আমার এত পছন্দ হয়েছে। আমি জীবনে কোনোদিনও বাবার বাড়িতে কালার করে এই কালারটায় যাব। আমাদের এসে গেছে চা, এই যে অ্যাস্থেটিক, মানে সত্যি ওর বাড়িটা আমি বলতে নি টাচ্ছু ওর থু এই যে অসাধারণ। বলো পায়েল? চলো আমরা এখন চা খাবো। কাজের কাজ কিছু হচ্ছে না, শুধু খাওয়া দাওয়াই চলছে। আমাদের ডিসকাশন হয়ে ফাইনালি সব কিছু বুকিং করা ডান হয়ে গেছে। এবারে জাস্ট আমি চিনিকে নিয়ে বেরোচ্ছি, আমরা এখন যাচ্ছি হাঁটতে। চিনি যাচ্ছে, চিনি এক্সাইটেড হাঁটতে হচ্ছে না? এখন কোনো দিকে দেখবে না। চলো এদিকে। গুড মর্নিং গাইস, আজ নেক্সট ডে। চান টান সকালে উঠে করে নিয়েছি। আজকে আমাদের মহরমে ছুটি আছে, আর আজকে অম্বুবাচী ছেড়েছে, তাই সকালে চান টান করে পুরো সিংহাসনটা কাজে পরিষ্কার করেছি, সাজিয়েছি ঠাকুরদের। তোমাদের দেখাচ্ছি ঠাকুরদের কি মিষ্টি লাগছে, আমি কি বলবো। সো এই হচ্ছে আমার সমস্ত ঠাকুররা, সবাইকে একদম আমি যে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে চান টান করে, তারপরে হচ্ছে তোমার জামা কাপড়ও বদলে দিয়েছে। আমার রাধাকৃষ্ণের জামা কাপড়ের রং কিন্তু বদলে গেছে, হলুদ থেকে ল্যাভেন্ডার হয়ে গেছে। কি সুন্দরই না লাগছে প্রত্যেকটা ঠাকুরকে। হাই গাইস, এখন বাজে 4:30। আমি জাস্ট এখন রেডি হব। তো আজকে বেরোচ্ছি আমি আর পায়েল। আমরা আজকে প্ল্যান করেছি, যেহেতু আমরা নেক্সট স্যাটারডে বেড়াতে যাচ্ছি। বেড়াতে যাওয়ার আগে একটু কেনাকাটা শপিং করবো না, এটা হতেই পারে না। সবসময় তো নিজেদের জন্য কেনাকাটা করাই হয়, বাট আজকে আমরা ঠিক করেছি আমরা চিনি মিঠাইয়ের জন্য কিছু শপিং করবো, অ্যান্ড দেন আমরা যাবো জুডিওর ওয়েবসাইটে নিজেদের জন্য কেনাকাটা করতে। সো চলো আগে একটু রেডি হয়ে নিই সুন্দর করে সেজে গুজে, অ্যান্ড দেন হয়ে গেছে সম্পূর্ণ রেডি। আর আজকে আমাদের গার্লস আউটিং, আমি আর আমার এই যে বেস্টি 14 তলা কোথায় গেল, এই যে সুন্দরী সেজে গুজে এসে গেছে। কিছুই সাজিনি না, পায়েলকে এমনি সবসময় ভালো লাগে। আমরা এখন যাচ্ছি দুই মা, চিনির মা অ্যান্ড মিঠাইয়ের মা, ওদের জন্য জামা কাপড় কিনতে, প্লাস আমাদের জন্য শপিং করতে। ছেলেগুলো কেউ পার্টিসিপেট করছে না, তাই আমরা নিজেরাই চলে যাচ্ছি। নিতে আসবে, হ্যাঁ দেখা যাক। তোমাকে আমি নিতে যাবো, তো শুভা তো আছে, আমি গাড়িতে দুজনকে কি করবো, তোমাকে শুধু আসতে হবে না, হ্যাঁ অনিন্দও আসবে, এবার দেখা যাক ইনি উঠে এখন দুজন মিলে আসবে। দেখা যাক। উঠে গেছি অটোতে, আর ফার্স্টে আমরা এখন যাচ্ছি পেট শপে। আগে চিনি আর মিঠাই হচ্ছে ইম্পর্টেন্ট, ওদেরটা কিনে দেন তারপর যাবো আমরা কিনতে।
সেকেন্ড ফ্লোর। আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন পেটস কেয়ার সামথিং পেটস প্ল্যানেট। জানি না, আমি আজকে ফার্স্ট দেখলাম, গুগল থেকে আমরা এসেছি, তো দেখা যাক ওখান থেকে চিনি আর মিঠাইয়ের জন্য কিছু কেনা যায় কিনা। সেকেন্ড ফ্লোর। এটা একটা পুরো হোলসেলের মতো দোকান আর প্রচুর প্রচুর জিনিসপত্র আছে। বাপ রে, এত জামা কাপড়, কি কিউট মেয়ের জামা। সত্যি এটা মিঠাইয়ের জন্য, কি সুইট। পরলে হয় এখন এটাই, কিন্তু না ঘুরতে যাবে তো ওই এটা এতে পরে নেবে, এক্সাইটমেন্টে পরে থাকবে। এটা হচ্ছে মিঠাইয়ের আর একটা জামা হয়েছে একদম পিঙ্ক। এটা পুরো মানে এত সুন্দর, মেটেরিয়ালটা সফট, পুরো একদম ভীষণ সফট, মানে পরতেও পারবে। এইটা যেমন রেগুলার পরবে না, এটা হচ্ছে শুধু ওই ঘুরতে যাওয়া পারপাস বা বার্থডেতে পরবে, ওর তো বার্থডে আসবে তাড়াতাড়ি, তো সেখানে। এবার দেখাইয়ে গ্রিন বালা, এটা আমি চিনির জন্য নিলাম। এটা গ্রিন, একটা রেড। দোকান কা ইয়ে ভি হো জায়েগা। এছাড়াও চিনির জন্য নিয়ে নেওয়া হয়েছে হাগিস। আর আমি একটার জায়গায় আমি বেসিক্যালি 3টে জামা কিনে নিয়েছি চিনির জন্য, বিকজ সামনে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে। আর চিনি পরার জুতোও কিনেছি। এই দোকানটা কিন্তু বাই দ্য ওয়ে দারুণ ছিল, মানে আমরা একটা দারুণ জায়গা খুঁজে পেয়েছি। আমরা জাস্ট বেরোলাম, আমরা সত্যি আজকে একটা হিডেন জেম খুঁজে পেয়েছি। এটা বেসিক্যালি হোলসেলার, তো এমআরপির পরে আবার 20% অফ। আর এমআরপি গুলো মানে অন্যান্য পেট শপের থেকে অনেকটাই কম। মানে চিনির জামাগুলো আফটার ডিসকাউন্ট 230-300 তার মধ্যে পড়েছে, যেটা খুবই রিজনেবল। বাকি জিনিসগুলো এই যে এইটা হচ্ছে শপের নাম আর নাম্বার, যদি কেউ ব্যাঙ্গালোরে থাকো ডেফিনেটলি চেক করতে পারো। এবার এসে গেছে নেক্সাস শান্তিনিকেতনে, একটু আমাদের জন্য যদি কিছু পছন্দ হয় তো কেনাকাটা করতে। বেসিক্যালি আমি আর পায়েল টাইম স্পেন্ড করতে এসেছি এখানে। মলে ঢুকে প্রথমেই চলে গেছে স্টারবাক্সে কফি খেতে, বিকজ কফিটা ম্যান্ডেটরি, এটা ছাড়া এনার্জি আসে না। এসে গেছে আমাদের আমন্ড মিল্ক হেজেলনাট শেকেন এসপ্রেসো, আর এখন আমরা এটাকে এনজয় করব। ওয়েস্ট সাইডের কালেকশন, ও মাই গড। আমরা জাস্ট সেই পিক করছি এক এক করে, জাস্ট দারুণ লাগছে। এবার পরে দেখাচ্ছি। এই ইয়েলোটা না, না এটা না, প্রথমে আমি সিলেক্ট করেছিলাম এরকম একটা ডেনিম ওয়ান পিস, যেটা আমাকে বেশ ভালো লাগছিল আমার নিজেরই, কারণ আমি সবসময় বেশিরভাগ ট্রেডিশনালি জামা কাপড় পরি, তো মাঝে মাঝে এরকম ওয়েস্টার্ন পরে নিজেকে ভালোই লাগে। বাট অনিন্দা বলে এই জামাটা নাকি একদম ভালো লাগছে না, আমি ওকে ছবি পাঠিয়েছিলাম, বলে বেশি ছোট লাগছে, তাই এই জামাটা নিইনি। এরপরে নিয়ে নিয়েছে একটা স্কটস, আর তার সাথে একটা এরকম ক্রপ টপ টাইপের। এটা আমার ভীষণই এলিগেন্ট লেগেছে, তো এইটা আমাদের ঘুরতে যাওয়া পারপাস একদমই আমি কিনেছি। আর আমার এই যে মানে ওয়াইফটাই আমার খুব ভালো লেগেছে, সো ইটস ডেফিনেটলি ইয়েস। তারপরে আমি টপটাও ট্রাই করছিলাম, এই টপের কোয়ালিটিটা ভীষণ ভালো ছিল, বাট একটু প্রাইজি, তাই জন্যই টপটা নিইনি। এই পরে একটু ছবি তুলে নিলাম, ব্যাস এটাই আমার আনন্দ। বাট টপটা জেনুইনলি খুব ভালো ছিল। এরপর আরেকটাই টপ, এটা আমি নিয়েছি, এটা বেসিক্যালি আমি কিনেছি, কিন্তু এটা এই স্কার্টের জন্য না, এটা জিন্সের সাথে পরার জন্য। এই কালার কম্বিনেশনটা আমার দারুণ দারুণ লাগছিল আর কি। এরপর এখানে পায়েল কিছু সানগ্লাসেস দেখছিল, ওর ফেসে এই সানগ্লাসটা কিন্তু দারুণ লাগছে, এটা আমারও খুব পছন্দ হয়েছে। তো পায়েলের পরা হয়ে গেলে একদিন আমি একটু পরে নেব, মানে ছবি তোলার জন্য। তারপর আমি আমার জন্য দেখছিলাম, বাট আমার কিছুই পছন্দ হচ্ছিল না। পূর্ণিমার জন্মদিন সামনে, সো আমি এটাই নিচ্ছি, ছিল তো ওর একটা খুব এটা দরকার, তো আমি এটাই গিফট করছি। আর এইসব 50%-এর সেল চলছে, লোকজন পুরো লুটছে, লুট চলছে, মনে হচ্ছে স্পার্কটা বন্ধ হয়ে যাবে না। এরপর চলে গেছিলাম আমার ফেভারিট জায়গা জুডিও। আর জুডিওতে গেলেই আমার এই ধরনের এই ব্রিজি ড্রেসগুলো এত ভালো লাগে, এগুলো ভীষণ কমফোর্টেবল, অ্যাট দ্য সেম টাইম ভীষণ ভীষণ এলিগেন্ট, আর খুবই বাজেট ফ্রেন্ডলি। 890 রুপিস ছিল, তো আমি ডেফিনেটলি এটা নিয়ে নিয়েছি, কারণ এই কালার কম্বিনেশনটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এরপরে আমি আরেকটাও ড্রেস ট্রাই করলাম, যেটা আমি স্কাই ব্লু কালারের ছিল, কিন্তু এটা সামাও পরার পর আমার খুব একটা ভালো লাগছিলো না, একটু ম্যাক্সি টাইপের লাগছিল, তাই এই ড্রেসটা আমি আর নিইনি। আর এখানে আবার ছেঁড়াও ছিল। তারপর আমরা দুই বান্ধবী একটু মিরর সেলফি নিলাম, অ্যান্ড দ্যাটস অল। এরা যে চরম শপিং করা হয়েছে, কিছু কিনবো না করে দুজনেই ভালোই খসিয়ে দিয়েছি একদম। মনে কোথাও বেড়াতে যাওয়া না, তো এই বেড়াতে যাওয়ার প্রি খরচাটা, এনিওয়েজ চলো, ভালোই লাগে মাঝে মাঝে একটু স্পেন্ড করতে। আর সবথেকে ইম্পর্টেন্ট আমাদের বাচ্চাদের জন্য, হ্যাঁ ওটাই বেশি মানে আনন্দ আর কি, এবার ওরা পড়লেই হয়। চলো এবার অটো করে বাড়ি ফেরা যাক। অত্যাচার অত্যাচার। গুড বয়।
করতে আবার ঠিক হয়ে যাবে ওর। ইস, কি জ্বালাতন আরে মানে সবাই দেখো গো, এরম করতে করতে হ্যাবিচুয়েট হয় চল। আমার কথা হচ্ছে ওকে পুড়িয়ে লাভটা কি আছে? তাতে ওর পাটা নোংরা হবে না, পায়ে কোনো পোকা তার থেকে ওকে ওকে ও ওকে ধুয়ে দেবো পাটা ভালো না? বাই চান্স কামড়ে নিলে তখন তুমি ধুয়েটা কি করতে পারবে? ও কেন নড়তে পারছে না, ও ঠিক নড়তে পারবে। এ উড়ে উড়ে চলছে।